হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবীকে আমরা কখনো ভুলতে পারবো বলেন? আমরা নিজেকে ভুলতে পারবো, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, সারা পৃথিবীর সব কিছু ভুলতে পারবো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন আমরা ভুলতে পারবো? আমরা রাসূলকে ভালোবাসি কেমন? নিজের ছেলের চেয়ে বেশি, নিজের মেয়ের চেয়ে বেশি, ধন সম্পদ অর্থ বিলাস সব কিছুর চেয়ে, এমনকি নিজের কলিজার চেয়েও আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর বর্ণনা 14 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি আমাকে, তার পৃথিবীর সকল বস্তু, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার ধন সম্পদ, এমনকি তার নফস, তার আত্মা, তার নিজের বডি থেকেও আমি নবীকে যতক্ষণ না সে বেশি ভালোবাসবে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কথাটা বলেছেন কে? কোন কিতাবের হাদিস? সহিহুল বুখারীর বর্ণনা।